যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুসলিমদের মাঝে প্রসিদ্ধ দুইটি দল আছে, একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাসকে কেন্দ্র করে সমাজে প্রচলিত পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ পরিপন্থী কিছু আমল, কিছু কর্মকাণ্ড আমাদের সমাজের শিয়া ভাইয়েরা বাস্তবায়ন করে। যদিও তারা মুসলিম নামে নামকরণ করে, জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী শিয়াদের মধ্যে এক তৃতীয়াংশ শিয়া সম্প্রদায়ের ভাই যারা আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, যাদের ধারণা আল্লাহ ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নবুয়ত না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত দিয়েছে, যারা এই আকীদা পোষণ করে, সর্বসম্মতিক্রমে জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী তারা মুসলিম না। সেম একইভাবে আমাদের সমাজের আরেক নামধারী মুসলিম ভাইয়েরা আরবি মাসের তৃতীয় মাস মুহররম, সফর, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের প্রচলিত নামধারী সুন্নি ভাইদের কিছু আমল, কিছু আকীদা, তাদের কিছু পর্যালোচনা আমরা দেখতে পাই, যেটার সাথেও ইসলামের কোনো সংশ্লিষ্টতা এবং ইসলামের কোনো সম্পৃক্ততা আমরা কোরআন ও হাদিসে খুঁজে পাই না। ইসলামের কোনো কিছু বাস্তবায়ন করতে হলে, মুসলিমদের কোনো কিছু আমল করতে হলে হয় কোরআন মাজিদে থাকতে হবে, না হয় হাদিসে থাকতে হবে। কিন্তু যদি কোরআন মাজিদে আলোচনা না থাকে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না থাকে, তাহলে আমি যদি সুন্নি পরিচয় দিয়ে বা আমি যদি মুসলিম পরিচয় দিয়ে যদি আমি আমল করি, তাহলে সেই আমলটাকে কবুলযোগ্য হবে? আমরা একেবারে ঠান্ডা মাথায় একটু জানার এবং বোঝার চেষ্টা করব। যদিও এই বক্তব্যগুলা দিলে বা এই কথাগুলা বললে আমাদের সমাজের নামধারী সুন্নি ভাইয়েরা তারা আমাদের অনেক গালিগালাজ করে, আমাদের সাথে অনেক, তার মানে হত্যার হুমকি পর্যন্ত দিয়ে দেয়, যে একেবারে ডাইরেক্ট হত্যার হুমকি, যে কথাগুলো যদি আমরা উপস্থাপন করি। কিন্তু এইভাবে যদি আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি অনুসরণ করা জরুরি, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা জরুরি? কোনটা আমাদের কাছে কোনটা মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি অনুসরণ করতে হবে, নাকি তার জন্মদিবস, মৃত্যু দিবস পালন করতে হবে? আমরা পালন করতাম, এ বিষয়ে কোনো প্রশ্ন থাকতো না যদি রাসূলের একটা আমল থাকতো। আমরা পালনের ব্যাপারে অতি উৎসাহী হতাম বা আমরাই বেশি আগ্রহ পোষণ করতাম যদি সাহাবায়ে কেরামের একটা আমল পেতাম। যে কোনো সাহাবায়ে কেরাম, এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, মদিনা ইউনিভার্সিটির শেখরা বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর তারিখ এবং বিশেষ করে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ নিয়ে আমাদের সমাজে কিন্তু একটু মতপার্থক্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এটা স্পষ্ট করে নাই কি জন্য? আল্লাহ চাইলে তো কোরআন মাজিদে বলে দিতে পারতেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে বা সাহাবায়ে কেরাম চাইলে হাদিসে তো স্পষ্ট করতে পারতেন। কিন্তু স্পষ্ট না কেন? কারণ পরবর্তী উম্মত যারা আসবে তারা অতি উৎসাহী হয়ে এই দিনটাকে অন্যরকম ভাবে পালন করবে হয়তোবা, যেটা সমাজের মানুষ করেও। সুতরাং আমাদের সমাজের এই যে প্রচলিত পদ্ধতি, যেটা মুহররম মাস কেন্দ্রিক এবং রবিউল আউয়াল মাস কেন্দ্রিক প্রচলিত আছে, যেটার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা, কোনো সংশ্লিষ্টতা নেই। আসলে আমরা একটু সংক্ষিপ্ত সময়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ যে কিভাবে সম্পৃক্ততা নেই। অনেকেই বলে থাকেন যে এটা তো অনেক ভালো কাজ, আমরা তো রাসূলকে ভালোবাসছি,
আমরা তো রাসূলকে মহব্বত করছি, রাসূলের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখিয়ে একটা সম্প্রদায়ের মানুষ বোঝাচ্ছি যে অমুক ধর্মের তারা তাদের পাদ্রী যারা আছে তারা তাদের পাদ্রীর জন্মদিবস মৃত্যু দিবস পালন করে, আমরা কেন আমাদের নবীর জন্মদিবস মৃত্যু দিবস পালন করতে পারবো না? এবং এটা একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কেন পারবো না, আপনারা কেন নিষেধ করেন, এটাকে কেন আপনারা এত কঠিন ভাষায় বয়কট করেন? আমরা তো বয়কট যেটা বুঝেন আপনারা, বয়কট করেন, কঠিন ভাষায় কেন নিষেধ করেন? আসলে ইসলামী শরীয়তের পরিভাষায় আপনারা সবাই অবগত আছেন যে বিদআত ছোট হোক আর বড় হোক, বিদআত কখনো সুন্দর না। বিদআত বাহ্যিক ভাবে দেখতে সুন্দর, যেমন আজকে জুমার নামাজ কয় রাকাত পড়বো আমরা? জুমার সালাত কয় রাকাত পড়বো? 2 রাকাত। কেন আমি যদি বলি যে 4 রাকাত পড়লে দেখতে ভালো দেখা যায়, আসলেই কেউ দেখতে ভালো দেখা যায় নাকি? না। আমি যদি 4 রাকাত পড়ি তাহলে আমি বেশি আমল করলাম না? আমলটা কি বেশি হলো না? আমি 4 রাকাত পড়লে আমলটা কি? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি বলেন, শরীয়তের দৃষ্টিকোণ তো আমাদের সমাজের মানুষ অনেকেই মানে না, বুঝার চেষ্টাও করে না। জুমার নামাজ 2 রাকাত, আমি যদি 4 রাকাত পড়ি তাহলে কি এটা দেখতে ভালো দেখা যায় না যে আমি তো বেশি আমল করলাম? কিন্তু বেশি আমলটা কি কবুলযোগ্য হবে? যতটুকু আল্লাহ রাসূল দিয়েছেন, যতটুকু আমাদের জন্য অনুমোদন দিয়েছেন, যতটুকু সাহাবায়ে কেরামের আমল আছে ততটুকুতে সীমাবদ্ধ থাকাটাই আমাদের জন্য বা উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার স্বরূপ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যে ভালোবাসলাম তার স্বরূপ হলো তাকে অনুসরণ করা, তাকে ইক্তেদা করা। তিনি যেটা আমল করে নাই, তিনি যেটা নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম যেটা আমলের প্রয়োজন মনে করলেন না, আমি যদি অতিরিক্ত নেকির উদ্দেশ্যে করি তাহলে কি এটা বিদআত নয়? আপনি বুঝেছেন কিনা আমি জানি না, তবে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে ব্রেন দিয়ে। গালিগালাজ করার আগে, বকাবাজি করার আগে আপনাকে বুঝতে হবে যে আমি যে আমলের জন্য একজন দায়ীকে বকাবকি করলাম বা একজনকে গালিগালাজ করলাম, ওই আমলটাকে আল্লাহ রাসূল করেছিলেন? ওই আমলটা কি সাহাবায়ে কেরাম করেছিলেন? যদি আল্লাহ রাসূল না করে থাকে, সাহাবায়ে কেরাম না করে থাকে, মতান্তর আছে প্রায় 600 বছর পরে যে আমলের সৃষ্টি হয়েছে, সেই আমলকে কেন্দ্র করে আপনি একজন মুসলিম ভাইকে গালিগালাজ করলেন, আপনি একজন মুসলিম ভাইকে হত্যার হুমকি দিলেন, এটা কেমন পর্যায়ে বা এটা কেমন দিনদারিতা? এখন আসুন, এই জন্ম দিবস বা মৃত্যু দিবস পালনের ইতিহাসটা কি মুসলিমদের? যদি মুসলিমদের হতো তাহলে কোরআন মাজিদে থাকতো, যদি মুসলিমদের হতো তাহলে হাদিসে থাকতো। আচ্ছা, যদি জন্ম দিবস পালন করতেই হতো তো আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ধরলাম 25 জন নবীর নাম আমরা জানি, আর তো লক্ষাধিক সাহাবী ওই রাসূলের আমরা কোরআন মাজিদ থেকে এবং হাদিস থেকে তথ্য পেয়েছি। তাহলে যদি প্রতিদিন কারোর জন্মদিবস আর মৃত্যু দিবস পালন করতে হতো, এতগুলো নবী এবং শুধু রাসূলের, আমি সাহাবীদের জীবনের কথা বাদ দিলাম, সাহাবীদের জন্মদিবস মৃত্যু দিবসের কথা বাদই দিলাম, যদি রাসূলের আর নবীদের জীবনী পালন করতে হতো তাহলে কতজন নবীর আর কতজন রাসূলের কয়দিন, বছরে তো 365 দিনের 365 দিনই হয় কারোর জন্মদিবস না হয় কারোর মৃত্যু দিবস থাকতো, তাই না? এই জন্য ইসলামে যেটা নাই সেটা যদি আমরা নতুন করে আমাদের ইসলামের মধ্যে ঢুকাতে যাই তখন বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবীর জন্মদিবস পালন করতেই যদি হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পথটা আমাদের দেখাতেন, সাহাবায়ে কেরামের সে আমলটা আমরা দেখতে পেতাম। কথা কি বুঝতে পেরেছেন? যেমন একটা আমল আমরা করি মুহররম মাসে, যে আমলটাও শিয়ারা উল্টে দিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন যে ইহুদিরা তারা নাজাতে মূসার উদ্দেশ্যে সিয়াম পালন করে কয় তারিখে? 10 মুহররমের দিন। যদি আল্লাহ আমাকে আগামী দিন বাঁচিয়ে রাখে তাহলে আমি আগের দিন অথবা পরের দিনের সাথে মিলিয়ে সিয়ামটা পালন করব। এই জন্য আমরা মুহররমের সিয়ামটা পালন করি, তাই না? আর এটা অনেক বড় ফজিলতের ব্যাপারে। আমরা আমলটা কেন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন সেই জন্য, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ইচ্ছা পোষণ করেছিলেন সেই জন্য, বা এটার ব্যাপারে সাহাবায়ে কেরামের অনেক আমলের আমরা উৎসাহ পেয়েছি সেই জন্য। কিন্তু আপনি দেখেন তো অন্য কোন নবীর ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং নিজের ক্ষেত্রে তার জন্মদিবস মৃত্যু দিবস, সাহাবায়ে কেরামের কোন সাহাবীর জন্মদিবস মৃত্যু দিবসের ব্যাপারে কোন বর্ণনা কি আপনি পেয়েছেন? স্পষ্ট কোন আলোচনা আপনি পেয়েছেন? সুতরাং যে ব্যাপারে আলোচনা নাই সে ব্যাপারে আমাদের কেন এত আগ্রহ? যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন মনে করে নাই, সাহাবায়ে কেরাম প্রয়োজন মনে করে নাই, সে ব্যাপারে আমাদের এত উদ্দীপনা আগ্রহ তৈরি হওয়াটা, এটা রাসূলের চাইতে আমরা বেশি পরহেজগারিতার একটা ভাব হয়ে গেল না? সাহাবায়ে কেরাম যে পরহেজগার ছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে যত ভালোবাসতেন তার চাইতে আমরা একটু বেশি ভালোবাসা দেখায় ফেললাম না?
আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং অতিরিক্ত কোনো কিছু, অতিরঞ্জিত কোনো কিছু কখনোই কাম্য নয়, কখনোই ভালো নয়। সুতরাং এই জন্ম দিবস এবং মৃত্যু দিবস পালন করার ইতিহাসটা মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। দেখবেন আমাদের সমাজে এখনো আমাদের অনেক নামধারী মুসলিম ভাইরা আছে, এই ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা এই জন্ম দিবস মৃত্যু দিবস পালন করে। ছেলে মেয়েদের জন্মদিন পালন করে না, বা বাবা মারা গিয়েছে বাবার মৃত্যু বার্ষিকী পালন করে, মৃত্যু বার্ষিকীর দিন খিচুড়ি রান্না করে রাস্তার মানুষকে খাওয়ায়, মসজিদের মুসল্লিদেরকে দেয়। আর মসজিদের মুসল্লি ভাইরা যারা আছেন, একজন মানুষ দরজার ওখানে দাঁড়ায় মিষ্টি দিচ্ছে, জিলাপি দিচ্ছে, আপনি একবারও জিজ্ঞাসা করেন না কেন যে এটা কিসের জিলাপি? আপনি একবারও কেন জিজ্ঞাসা করেন না এটা কেন কিসের মিষ্টি? কেন মরা মানুষের উদ্দেশ্যে যে জিলাপিটা দেওয়া হয়, যে মিষ্টি দেওয়া হয়, এটা কি আপনার জন্য খাওয়া জায়েজ আছে? মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে খাবার খাওয়ানো যায়, সে খাবারটা কে খেতে পারে? ফকির মিসকিন খেতে পারে। ফকির মিসকিনের ক্যাটাগরিতে যারা আছে তারা খেতে পারে, এতিম খেতে পারে। আপনি কি ফকির? আপনি কি মিসকিন? তাহলে আপনি এই মসজিদের দরজায় দাঁড়িয়ে যে জিলাপি দেয়, যে মিষ্টি দেয় বাবার রুহের মাগফিরাতের জন্য, আপনি এটা কেন খেলেন? আর জন্মদিন উপলক্ষে জন্মদিনের ওই যে কেক গুলা তৈরি করে সুন্দর করে কেটে আপনি ইসলামের মাঝে, মুসলিমদের মাঝে যেগুলা আবিষ্কার করলেন নতুন করে, ওলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে জমহুর ওলামায়ে কেরামের মত অনুযায়ী ইসলামের মধ্যে এগুলা কোনো প্রকার জায়েজ নেই। সুতরাং সতর্ক থাকতে হবে। নবী রাসূলদের জন্মদিন পালন করা তো বহু দূরের কথা, সাহাবায়ে কেরামের জন্মদিন পালন করা তো বহু দূরের কথা। আপনি আপনার নিজের সন্তানের, আপনি আপনার স্ত্রীর জন্মদিন বা মৃত্যুদিন পালন করা ইসলামে অনুৎসাহ প্রদান করা হয়েছে, নাজায়েজ বলা হয়েছে। সুতরাং সতর্ক থাকবেন। যারা নিজের কন্যা সন্তানের, নিজের ছেলে সন্তানের পরিবারে আপনি আপনার দেখা যাচ্ছে অতি ভালোবাসা দেখাতে গিয়ে জন্মদিন মৃত্যুদিন পালন করে ফেসবুকে সেলিব্রেশন করেন, আছে না এমনটা আমাদের সমাজে? এগুলো থেকেও আমাদের বিরত থাকতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং মুসলিমদের ইসলামী শরীয়তের সবকিছু পুঙ্খানুরূপে মেনে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এটা হলো পিওর মুসলিমের বৈশিষ্ট্য, এটা হলো ইমানদার এবং তাকওয়াশীলের বৈশিষ্ট্য। সুতরাং জন্মদিন বা মৃত্যুদিন পালন করা এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য নয়। এবং মৃত্যু দিবস উপলক্ষে যে খাবারের আয়োজনগুলো করা হয়, যদি আপনাকে কখনো কেউ খেতেও বলে তাহলে আপনি সেই খাবারটা খাবেন না। কেন খাবেন না? ওই খাবারটা হলো ফকির মিসকিন এতিমের খাবার, ওই খাবারটা আমার আপনার জন্য না। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এখন আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন যেটা বলা হচ্ছে 12ই রবিউল আউয়াল, তাই না? আগামীকালকে তো মনে হয় সম্ভবত গোটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রঙিন হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। দেখেন, জ্যোতির্বিজ্ঞান, আপনারা তো জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে যদি একটু জানতে চান উইকিপিডিয়াতে সার্চ দিবেন, বা এখন এআই আছে, আপনারা এগুলাতে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা তারা কি বলেন। জ্যোতির্বিজ্ঞানের গবেষণা অনুযায়ী এ ব্যাপারে সর্বাধিক বিশুদ্ধ মত হলো 12ই রবিউল আউয়াল নয়, বরং 9ই রবিউল আউয়াল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। কথা বুঝতে পেরেছেন? আর 12ই রবিউল আউয়াল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস। যদিও এক শ্রেণীর উলামায়ে কেরাম এবং জ্যোতির্বিজ্ঞানীরা 9ই রবিউল আউয়াল বলেছে, 11ই রবিউল আউয়াল বলেছেন। যদি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে সোমবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনটাও সোমবার। এবং এ ব্যাপারে আরো অনেক বর্ণনা পাওয়া যায়, যেদিন রাসূলের উপরে নবুয়ত এসেছিল সেটাও সোমবার ছিল, পাওয়া যায় বর্ণনা, তবে স্পষ্ট না। সুতরাং যদিও এটা আমাদের আমলের সাথে সংশ্লিষ্ট না, সুতরাং এটা নিয়ে আমাদের এত গবেষণার কিছু নেই। যেটা আমাদের আমলের সাথে সংশ্লিষ্ট, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে, সাহাবায়ে কেরাম স্পষ্ট করেছে, আমরা স্পষ্ট বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলবো, বেশি বেশি আমল করব। যে বিষয়গুলো অস্পষ্ট আমাদের মাঝে দেখবেন শয়তান খোঁচা দেয়, শয়তান খোঁচা দিয়ে অস্পষ্ট যে বিষয়গুলো আছে, অস্পষ্ট বিষয়গুলো আমাদের মাঝে বেশি বেশি উপস্থাপন করে আমাদের মনের ভিতরে বিভিন্ন নানা রকম জল্পনা কল্পনা প্রশ্ন তৈরি করে দেয়। সুতরাং আমি আশাবাদী যে আপনারা ভালো করে আরো তদন্ত করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনেই আপনারা জন্মদিবস হিসেবে প্রচার করে সেই দিনে আনন্দ উল্লাস করতেছেন। সুতরাং এখানে অনেক জানা বোঝার ঘাটতি থেকে যায়। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনে যে জন্মদিবস পালন করা হয়, এই দিন বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন খানকা কেন্দ্রিক, বিশেষ করে মাজার কেন্দ্রিক যে সম্প্রদায়ের ভাইরা আছে তারা এগুলোর সাথে সংশ্লিষ্ট বেশি হয়। হিন্দুরা যেমন তাদের পূজার দিন বিভিন্ন রকম বড় বড় মূর্তি তৈরি করে, বড় বড় তারা যাদের পূজা করে তাদের তৈরি করে রাস্তায় শোডাউন দেয়, দেখেছেন না? বিশেষ করে বাংলাদেশের নামধারী কিছু মুসলিম আছে, তারা পহেলা বৈশাখের দিন কিন্তু ওই বিভিন্ন রকম হাতি ঘোড়া বিভিন্ন রকম বানিয়ে শোডাউন দেয়। সেম আমাদের সমাজের নামধারী মুসলিম সুন্নি দাবিকারী এক শ্রেণীর ভাইরা আছে, এরা এই জুলুসের নামে এরা এরকম বিভিন্ন রকম মূর্তি হাতি ঘোড়া তৈরি করে রাস্তাঘাটে মিছিল করে বেড়ায়।
যার কোনো প্রকার সংশ্লিষ্টতা ইসলামী শরীয়তের সাথে নেই, কোন মুসলমান এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারে না। এমনকি এরা এই রাস্তায় মিছিল মিটিং করে, এক জায়গায় গিয়ে সভা সমাবেশের আয়োজন করে, কোন মসজিদের মধ্যে গিয়ে মিলাদের আয়োজন করে, কিয়ামের আয়োজন করে, আর রাসূলের জন্য বড় একটা চেয়ার ফাঁকা রেখে দেয়, কালো কাপড় দিয়ে বড় একটা চেয়ার ফাঁকা রেখে দেয়। আর আপনারাও কেমন কি ব্রেন নিয়ে চলেন আমি বুঝি না, যে একটা কালো কাপড় দিয়ে আজকে এই মালিটোলা মসজিদে একটা কালো কাপড় দিয়ে রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখলো, শরীটোলা মসজিদে কালো কাপড় দিয়ে রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখলো। এরকম ঢাকা শহরে মনে করেন 5000 মসজিদে 5000 জায়গায় কালো কাপড় দিয়ে রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখলো। যত জায়গায় এই জুলুস হয়, যত জায়গায় মিছিল মিটিং হয়, প্রত্যেক জায়গায় যে স্টেজ করে মাহফিলের বা জুলুসের আয়োজন করে, বক্তব্যের আয়োজন করে, প্রত্যেক জায়গাতেই এরা ওই কিয়ামের আয়োজন করে। রাসূল নাকি চেয়ারে এসে বসবে, রাসূলের জন্য একটা চেয়ার খালি রাখে। এই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে এই 3 দেশে সর্বাধিক, সবচাইতে বেশি হয়, যদিও শ্রীলঙ্কায় কিছু কিছু হয়, তবে সংখ্যা অনেক কম। তো এই 3 দেশের যত স্টেজে, এই 3 দেশের যত মসজিদে রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, 12 রবিউল আউয়াল তো একটা দিন, একদিনে রাসূল কয় চেয়ারে গিয়ে বসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু এরা কি মনে করে যে কবর থেকে উঠে আসে। আশ্চর্য, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ধারণা পোষণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত মানুষ মারা গিয়েছে, কিয়ামতের আগে কি কবর থেকে উঠতে পারবে কেউ? কথা বুঝেন না মনে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সবার আগে কবর থেকে উঠবে। শুনেছেন না আপনারা? পড়েছেন তো আপনারা যে কিয়ামতের দিন সবার আগে কে উঠবে? পোশাক পরিহিত অবস্থায় কে উঠবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি যে ধারণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুসের দিন, মিলাদের দিন, এই 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবসের দিন, যদিও আপনি জন্মদিবস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে তুলে নিয়ে আপনি চেয়ারে বসাচ্ছেন, এটা কি কোনো সাধারণ মানুষ যার একটু সেন্স আছে সে কি এটা বিশ্বাস করতে পারে? অথচ আলেম ওলামারা এগুলা প্রচার করে, আলেম ওলামারাই এগুলার আঞ্জাম দেয়, এগুলার পক্ষে সাফাই গায়, যেগুলা যুক্তি তর্কেও মেলে না, যেগুলা কোরআন হাদিসেও মেলে না, এগুলা আমাদের সমাজের নামধারী মুসলিম হুজুররা এগুলা সমাজে প্রচার করে আর মানুষদেরকে বিভ্রান্ত করে। এরাই আবার প্রচার করে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, মোহাম্মদ যদি কবর থেকে উঠে আসতেন। এটা আরো কত জঘন্য আকীদা। কালকে দেখলাম পাকিস্তানের এক বক্তব্য দিচ্ছে যে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ নাকি নেমে আসে, নাউযুবিল্লাহ, মোহাম্মদের ভালোবাসায়। আশ্চর্য হবেন, এমনকি তাদের সুফিবাদী এত জঘন্য আকীদা আছে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। মোহাম্মদ কবরে নেই, মোহাম্মদ আল্লাহ হয়ে নাকি আরশে উঠে গিয়েছে, আর আল্লাহ আরশ থেকে জুলুসে চলে আসবে। এই আকীদা যদি কেউ পোষণ করে, বলেন তো সে মুসলমান থাকতে পারে? এই আকীদা যদি কেউ পোষণ করে সে কি মুমিন থাকতে পারে কোনো সময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জঘন্য আকীদা পোষণকারী কোশ্চিনকালেও সে মুসলমান থাকতে পারে না। যদিও তার মাথায় টুপি, যদিও তার মুখে দাড়ি, যদিও সে সালাত আদায়কারী, যদিও সে সিয়াম পালনকারী, তবুও যদি সে এই আকীদা পোষণ করে তাহলে সে কখনো কোশ্চিনকালে মুসলমান হতে পারে না। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এই আকীদা পোষণ করা মানে কি? জঘন্যতম আকীদা। সুতরাং এই আকীদা কখনো সংশ্লিষ্ট সম্পৃক্ত কেউ, খ্রিস্টানদের থেকে পয়দা করা। কিন্তু ঈসা আলাইহিস সালামকে কি মনে করে? আল্লাহর পুত্র মনে করে। অনেকে ঈসা আলাইহিস সালামের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে 2টা গ্রুপ আছে, অনেকে আল্লাহর পুত্র মনে করে, অনেকে স্বয়ং নিজে আল্লাহ মনে করে, নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের মুসলিমদের এই সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সবসময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ আপনাকে এসে মিলাদের শেষ মুহূর্তে কিয়ামের সময় আর দাঁড়িয়ে কি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, যে রাসূল হাজির নাজির, রাসূল চলে এসেছে, রাসূলকে সালাম জানালাম। দেখেন এগুলো হলো আশ্চর্য। তার মানে জঘন্যতম আকীদা আমাদের সমাজে প্রচলিত আছে। এই প্রচলিত আকীদার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাদের মুহূর্তে বা কিয়ামের মুহূর্তে শেখ সাদির কবিতা পড়ে দরুদ পাঠ করা হয়। কি বলেন তো সেটা? বালাগাল উলা বিকামালিহি। আর এটা কিন্তু আলেম ওলামারা একসময় প্রমোট করেছে, অথচ এটা কখনো এটা কখনো পশ্চিমকালেও দুরূদ হতে পারে না। বরং এই বালাগাল উলা বিকামালিহি এই পুরো কবিতার মধ্যে প্রায় 5টি জায়গায় শিরক মিশ্রিত আছে। কথা বুঝতে পেরেছেন? শিরক মিশ্রিত আছে, জঘন্য ভাবে শিরক মিশ্রিত আছে। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে যে কোন মুসলিম দুরূদ হিসেবে বালাগাল উলা বিকামালিহি এটা দুরূদ হিসেবে পাঠ করতে পারে না। এটা
সবসময় মনে রাখবেন, এটা হলো শেখ সাদির লেখা একটা কবিতা, এবং এই দিনকে কেন্দ্র করে দুরুদে তাজ, দুরুদে শাম, দুরুদে হাজেরি, দুরুদে লাকি, এইরকম প্রায় লক্ষাধিক দুরুদ সমাজের মানুষ বানিয়েছে, যে দুরুদ গুলা সমাজের মানুষ পাঠ করে আর ওই জিকির করে। দেখবেন লক্ষ কোটি নেকির কিছু বই পাওয়া যায়, ট্রেনে ট্রেনে পাওয়া যায়, ট্রেনে বা বিভিন্ন বুক লাইব্রেরিতে পাওয়া যায় লক্ষ কোটি ফজিলতের বই। ওর মধ্যে লেখা আছে দুরুদে তাজ 100 বার পাঠ করলে সে জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবে, অথচ এটা মিথ্যা কথা। লেখা আছে দুরুদে লাকি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে 50 বার পাঠ করে তাহলে সে মুমিনদের সাথে জান্নাতে থাকতে পারবে, অথচ এটা মিথ্যা কথা। কোরআন হাদিসে কোথাও নেই দুরুদে তাজ, দুরুদে লাকি, দুরুদে শাম, এরকম কোন দুরুদের নামই নেই কোরআন হাদিসে, অথচ তারা বানিয়ে দিয়েছে। চলতেছে সমাজে এগুলা। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। রাসূলকে ভালোবাসা মানে রাসূলের ইক্তেদা করা, রাসূলের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগটা ফিরিয়ে নিয়ে আসা। আমি আমার পারিবারিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার সামাজিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার অর্থনীতিতে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার বাহ্যিক চরিত্রের মাঝে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার স্ত্রী সন্তানদের মাঝে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব। আশ্চর্য হই কখন জানেন, একটা ছেলে গতকালকে আমরা অনলাইনে একটু বলা বলি করেছিলাম যে এই মিলাদুন নবী পালন করা পৃথিবীর শ্রেষ্ঠ বিদআত, মিলাদুন নবী পালন করা শ্রেষ্ঠ বিদআত। তো একটা ছেলে দেখলাম ওখানে জঘন্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করতেছে, জঘন্য ভাষায় গালিগালাজ করতেছে। তো আমি একটু তার প্রোফাইলে ঢুকলাম, আমি ঢুকে দেখি সে তার প্রোফাইলের পিছনে আর্জেন্টিনার পতাকা দিয়ে সে ভালোবাসা প্রকাশ করতেছে। ভালো করে বুঝেন আমার কথা, একটা ছেলে সে মিলাদের পক্ষে বা বিপক্ষে কথা বলার কারণে সে গালিগালাজ করলো, তার মানে সে বোঝাচ্ছে সে রাসূলকে ভালোবাসে, কিন্তু তার প্রোফাইলে সে কি বোঝাচ্ছে যে আমি অমুক একটা ইহুদিদের দেশের সাপোর্টার। ভালো করে বুঝেন, আপনার ছেলে এখনো পর্যন্ত, আমি বহু জায়গায় মাহফিলে প্রশ্ন করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুসাল কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কত, সঠিকভাবে আপনার ছেলে বলতে পারে না, অথচ আপনার ছেলে আপনার প্রিয় খেলোয়াড়ের জন্মসাল, মৃত্যুসাল সব বলে দিতে পারে। আপনার ছেলে অমুক নায়কের জন্মসাল, অমুক নায়ক কত সালে মৃত্যুবরণ করেছে সব আপনার ছেলে বলে দিতে পারে, অথচ আপনার ছেলে রাসূলের জীবনী জানে না। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। যখনই আপনার ছেলে রাসূলের জীবনী থেকে দূরে সরে যায়, তখনই আপনার সন্তানের আইডল হয় অমুক খেলোয়াড়, অমুক গায়ক, অমুক গায়িকা, অমুক নায়ক, অমুক নায়িকা। আপনার মেয়েটার আইডল তারা হয় কেন? তারা রাসূলকে চিনতে পারে নাই, তারা রাসূলকে ভালোবাসতে পারে নাই। আপনার পরিবারে ফজরের পরে আর মাগরিবের পরে গান বাজনা দিয়ে শুরু হয় আপনার পরিবারের সূচনা, অথচ আপনার পরিবারের সূচনা দরকার ছিল সিরাত রাসূলের, অর্থাৎ রাসূলের সিরাত সম্পর্কে জানা বুঝা নিয়ে। কোনদিন আমি আশ্চর্য হই, আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার বই থাকতে পারে, দুনিয়ার বিভিন্ন বই থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে একটা সিরাত রাসূল নেই, অর্থাৎ রাসূলের জীবনী নেই। আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার দুনিয়াবি বই আছে, কিন্তু আপনার বাড়িতে কোরআন মাজিদের একটা তাফসীর নেই। আপনার পরিবারের সদস্যরা কিভাবে রাসূলকে চিনবে? চিনবে কিভাবে? সে তো ওই অমুক দেশের খেলোয়াড়, অমুক দেশের পতাকা তার প্রোফাইলে রাখবে কেন? ও তো তার নবীকে চিনে না, ও তার নবীকে শুধু 12 রবিউল আউয়ালে সীমাবদ্ধ করেছে, এটাই ভালোবাসার স্বরূপ মনে করেছে। ও রাসূলকে ভালোবেসে দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। কেন পারে নাই? ও রাসূলের সিরাত সম্পর্কে জানে না, সেজন্য। বুঝেন না মনে হয়? তার পারিবারিক জীবনে রাসূলের আদর্শ নেই, তার সামাজিক জীবনে রাসূলের আদর্শ নেই, তার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ নেই, তার অর্থনীতিতে রাসূলের আদর্শ নেই, কোনো কিছুর মাঝে রাসূলের আদর্শ পাওয়া যায় না, অথচ সে আউলাদে রাসূল। দেখেছেন না, পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে কোথা থেকে জানি আউলাদে রাসূল আছে, মুখে দাড়ি নাই, ওকে আবার ফুলের মালা পড়ায়। আমাদের সমাজের সুন্নি ভাইয়েরা রাখে না, পিকআপের উপরে পীরের মতো করে বসায় রাখে আর ফুল ছুড়ে দেয়। আরে যার রাসূলের সুন্নাত দাড়ি নাই, এরা কেমন করে আলেম ওলামারা পর্যন্ত এদেরকে আউলাদে রাসূল দাবি করে, রাসূলের আউলাদ দাবি করে, এদেরকে ফুল ছিটায়, এদেরকে পূজা করে, পীরের নামে জুলুস করে, পীরের নামে এরা আবার এই মিলাদ কিয়াম মিছিলের আয়োজন করে। এদের না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, কোনো কিছু সম্পর্কে না আছে দুনিয়াবি কোনো সেন্স, এমনিতেই চলতেছে। এই জন্য তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে রাসূলের আদর্শ ভুলণ্ঠিত। সোনালী যুগ বাস্তবায়নের জন্য কেউ প্রচেষ্টা চালায় না, সব জায়গাতে সমস্যা। ব্যক্তিগত জীবনে যখন আমি রাসূলের আদর্শ নিয়ে আপনার মাঝে বক্তব্য দেই, তখন ইমামতির চাকরি থাকে না। কেন? হুজুর শুধু সুদের বিরুদ্ধে বলে, হুজুর শুধু ঘুষের বিরুদ্ধে বলে। যদি ইমাম সাহেব বলে যে দাড়ি লম্বা করার জন্য ইমাম সাহেবের চাকরি নাই, কেন? ইমাম সাহেব ওই দেখা যাচ্ছে সারাদিন জুমার মধ্যে শুধু দেখা যাচ্ছে দাড়ির পক্ষে, দাড়ি যারা রাখে তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, এই ইমাম সাহেব রাখা যাবে না।
কি আছে না এমনটা? ওমরও আছে, এই জন্য ইমাম সাহেবরাও ছেড়ে দিয়েছে আজকে। কিন্তু এই দায়িত্ব অনেক কঠিন জায়গা। এখান থেকে সিরাতের সম্পর্কে আপনাকে কঠিন ভাবে ভূমিকা পালন করতে হবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, রাসূলের সেই সোনালী যুগ ফিরে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সুতরাং রাসূলকে আপনি ভালোবাসেন, ভালোবাসা বাহ্যিক ভাবে আপনি দেখান। আজকের পর থেকে যেন রাসূলের সুন্নাত দাড়ি আর কখনো না কাটেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি লম্বা করতে, মুছগুলাকে ছোট করতে। আর আমরা মহিলা সেজে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে কেটে ছোট করে ফেলি আর মুছগুলাকে বড় বড় করে রাখি। দেখেছেন না? মুছগুলা দাড়ি একবারে নাই, মুছ বিশাল বড় করে রেখে দিয়েছে। একেবারে টোটালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা, সুন্নতের বিরোধিতা। আপনার যদি এই মুহূর্তে মৃত্যু হয়, আপনি কবরে গিয়ে কিভাবে বলবেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসেন, এটা তো বাস্তব বাহ্যিক ভাবে তো আপনাকে দেখাতে হবে। পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আবার বলি, পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনি কি ভালোবাসা দেখাতে পেরেছেন? বাহ্যিক ভাবে দেখাতে পেরেছে? ভিতরের ভালোবাসা তো বাদিয়ে দিলাম, বাহ্যিক ভাবে কি দেখাতে পেরেছে? আমার সন্তানকে কি রাসূলের আদর্শ শিক্ষা দিতে পেরেছি? পারি নাই। আমার সন্তান রাসূলের সিরাত সম্পর্কে জানে না, আমার সন্তান রাসূলের কোন যুদ্ধ জিহাদ সম্পর্কে জানে না, আমার সন্তান রাসূলের কোন মুজিজা সম্পর্কে জানে না, আমার সন্তান রাসূলের মিরাজ সম্পর্কে জানে না, আমার সন্তান রাসূলকেই চিনে না। তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? বিষয়টা কেমন হয়ে গেল না? এক শ্রেণীর ভাইয়েরা 12 রবিউল আউয়ালের দিন রাসূলের ভালোবাসা প্রকাশ করে, কিন্তু আমরা কি করলাম? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছুই অবগত হতে পারলাম না, কিছুই জানতে পারলাম না। অথচ সবচাইতে ভালোবাসার পাত্র তিনি, সবচাইতে ভালোবাসার পাত্র হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি কতটুকু সেই ভালোবাসা দেখাতে পারলাম আমার ব্যক্তি জীবনে? দেখাতে পেরেছি? আপনি যখন সাজদায় যান তখন আপনার পিছন দিক থেকে সব দেখা যায়, অথচ আপনি মুসলমান। আপনার ছেলেটা রাস্তায় ঘুরে বেড়ায়, আমি দেখেছি। আপনার ছেলেটা চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে আমার মুসলমানের ছেলে মনে হয় না। ও সিরাত সম্পর্কে জানা তো বহু দূরের কথা। আপনার ছেলেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন আমি দেখেছি আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে আপনার ছেলেটার রুচির বিবর্তন এতটাই হয়েছে, আপনার ছেলেটার চরিত্র এতটাই নোংরা, রুচি এতটাই খারাপ যে ও ছেঁড়া ফাটা প্যান্ট পরে আর ছেঁড়া ফাটা জামা পরে, এটাকে ও ট্র্যাডিশন মনে করে, এটাকে ও আদর্শ মনে করে, এটাকে ও মডার্ন মনে করে। বলেন তো, রাসূলকে ভালোবাসতে পেরেছে? রাসূলকে ভালোবাসতে পেরেছে আপনার ছেলেটা? পারে নাই। যদি পারতো তাহলে তার মাঝে আমি এই আচরণ দেখতে পেতাম না। আপনার মেয়েটা, আপনি বাবা, নির্লজ্জ বাবা, আপনার সামনে আপনার মেয়েটা গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় কাপড় না দিয়ে, ওড়নাটাকে গলায় মাফলারের মতো করে ঝুলায় রেখে আপনার সামনে ঘুরে বেড়ায়। আর আপনি বলেন আপনি পরহেজগার, আপনি বলেন আপনি তাকওয়াশীল, আপনি বলেন আপনি আল্লাহওয়ালা, আপনি বলেন আপনি নবীকে ভালোবাসেন। এতটাই সহজ, এতটাই সহজ। কি মনে হয় আপনার কাছে? এতটা সহজ যে আপনার মেয়ে আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াবে? এতটা সহজ যে আপনার বোন আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াবে মাথার চুল খোলা রেখে? এটা কি ইসলাম? বাড়িতে সিরাতের শিক্ষা আছে আমাদের, শরীয়তের শিক্ষা আছে আমাদের। তো রাসূলের প্রতি ন্যূনতম মহব্বত, রাসূলের পরিবারের যে আদর্শ ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মতো আপনার স্ত্রী হতে চায় না, তাদের মতো আপনার মেয়েটা হতে চায় না। আপনার স্ত্রী আর আপনার মেয়েটা হতে চায় অমুক সিরিয়ালের নায়ক আর নায়িকাদের মতো। কেন? দিন রাত 24 ঘন্টা এরা এগুলাতেই আগ্রহী, এগুলার সাথে সংশ্লিষ্ট, এগুলার সাথে সম্পৃক্ত। আর সুযোগ করে দিয়েছে কে? আপনি ইমানদার বাবা। সুযোগ করে দিয়েছে কে? আপনি পরহেজগার বাবা, পরহেজগার আপনি দাবি করেন। এই জন্য বললাম যে সুযোগ করে দিয়েছে কে? আপনি তাকওয়াশীল বাবা, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের পরিবারে কিন্তু সিরাতের সম্পর্কে কোনো জ্ঞান নাই, আমাদের সমাজে সিরাত রাসূল সম্পর্কে মানুষের জানা নাই। যার কারণেই তো সমাজের প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তেই আমাদের সমাজের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করে। তারা প্রমাণ করতে চায় যে আমি রাসূলকে ভালোবাসি, তারা প্রমাণ করতে চায় আমি রাসূলের মহব্বত করি, তারা প্রমাণ করতে চায় আমি রাসূলের অনুসরণ করি। না, এটা সম্ভব নয়। আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তা জানাজা সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। কিন্তু আপনি প্রকাশ্যে মদ্যপান করেন আর ধোঁয়াটা যার তার মুখের থেকে ছেড়ে দেন। কি আছে না আমাদের সমাজে?
কি প্রকাশ্যে চলতেছে এগুলা, অথচ সবাই আশিকে রাসূল, অথচ সবাই রাসূলকে নাকি প্রচুর মহাব্বত করে, মায়া করে, ভালোবাসে। তাহলে এই ভালোবাসার কি বাহ্যিক ভাবে না? আমরা কি আসলেই ভালোবাসতে পারলাম? পারলাম না। সুতরাং এটা তো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এভাবে যদি আপনি সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সবগুলো সেক্টরের ভিতরে ঢোকেন, তাহলে দেখবেন আমাদের সমাজের খুব অসহায় অবস্থায়। আমরা যে সামনের একটা ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাব, এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা কাকে রেখে যাব, কাকে, কোন সন্তানকে রেখে যাব? আমার মৃত্যুর পরে আমার জন্য, মাইয়াতের জন্য জানাজার সালাত পড়াতে পারবে না। আপনি এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে গেলে হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগে। আমার কথা বুঝেন না মনে হয় আপনি, আপনার একটু বোঝা দরকার যে আপনি এমন একটা প্রজন্ম রেখে যাচ্ছেন, যে প্রজন্ম আপনি বাবা, আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে, সে দোয়া করতে পারে না। তার দোয়া করতে গেলে হুজুর ভাড়া করে নিয়ে এসে তারপরে দোয়া করা লাগে। কি একটু থমকে গেলেন? বাস্তবতা এটা নয়? আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে দোয়া করতে পারবে আপনার জন্য, জানাজার সালাত পড়াতে পারবে আপনার জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়াটা মুখস্থ আছে আপনার জন্য, যে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়াটা করবে। কেন আপনি শিক্ষা দিতে পারলেন না? এই জন্য ব্যর্থ হয়েছেন। আপনার পরিবারে সিরাতের কোনো চর্চা নাই, সেই জন্য আপনি ব্যর্থ হয়েছেন। সুতরাং আজকে থেকে বলে যাচ্ছি, আগামীকাল সকাল হতে হতে সিরাতের অনেকগুলো কিতাব আপনারা পাবেন। সিরাতের কিতাবগুলো আপনারা, যেগুলো বিশুদ্ধ, এই কিতাবগুলো আপনারা কিনে নিয়ে বাড়িতে রাখবেন এবং প্রতিদিন সকালে আপনার সন্তানকে সিরাত রসুল চর্চা করাবেন, সিরাত রসুল পড়াবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, যাতে করে তারা সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, যাতে তারা সিরাত সম্পর্কে জানতে পারে, অবগত হতে পারে। যদি আপনি, আমরা যদি সিরাত সম্পর্কে অবগত না হই, তাহলে আমার আপনার সন্তান, আমরা নিজের রাসূল সম্পর্কে জানবো না। তখন যখন কবরে প্রশ্ন করা হবে, মা নাবিয়ুকা, তোমার নবীকে, তখন আমি বলবো হ্যাঁ হ্যাঁ লা আদরি, নবীকে তো চিনি না, নবীকে তো জানতাম না। তখন কি হবে? আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নবীকে আপনাকে চিনতে হবে। যেহেতু যাকে ভালোবাসতে হবে তাকে চিনতে হবে না, যাকে ভালোবাসতে হবে তাকে চিনতে হবে না, অবশ্যই তাকে চিনতে হবে, অবশ্যই তার সম্পর্কে আমাকে আপনাকে কি করতে হবে? জানতে হবে। সুতরাং ফজরের সালাতের পরে অথবা মাগরিবের সালাতের পরে আপনার ছেলের সকাল 7টায় প্রাইভেট দিতে পারেন, সকাল 8টায় প্রাইভেট দিতে পারেন, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুলে পাঠাতে পারেন, আবার বিকালে বাড়িতে আসার পর অনলাইন কোচিং করাতে পারেন। আর 15টা মিনিট আপনি আপনার সন্তানকে সিরাত শিক্ষা দিতে পারবেন না? 15টা মিনিট আপনি আপনার সন্তানকে কোরআন মাজিদে শিক্ষা দিতে পারবেন না? যদি আপনি না পারেন, তাহলে আপনার সন্তান তো কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে যাবে, যে আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে শিক্ষা দেয় নাই। সুতরাং রাসূল সম্পর্কে আপনাকে জানাতে হবে আপনার সন্তানকে। যত বেশি আপনি জানাবেন, তত আপনার সন্তান এরকম শিরকি কর্মকাণ্ড, বেদাতি কর্মকাণ্ড, জাহালতি কর্মকাণ্ড থেকে অটোমেটিক বিরত থাকবে। তাকে আর বলা লাগবে না, ও অটোমেটিক বুঝতে পারবে যে এগুলা জাহালতি কর্মকাণ্ড, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, এগুলোর সাথে ইসলামের কোনো সংশ্লিষ্টতা নেই। সুতরাং আপনাকে এই দায়িত্ব অবশ্যই অবশ্যই পালন করতেই হবে। তখন আপনাকে আর উল্লেখ করে বলা লাগবে না যে আব্বু, তুমি যখন তোমার আঙ্কেলের সাথে দেখা হবে তখন সালাম দিবা। এটা আপনার নতুন করে শিক্ষা দেওয়া লাগবে না, ও এমনিতে শিখে যাবে যে বড়দের সাথে দেখা হলে বা কারোর সাথে দেখা হলে সাক্ষাতের পূর্বে কি করতে হয়? সালাম দিতে হয়। কিন্তু এক মুসলিম আর এক মুসলিমের কাছে এখন পরামর্শ চাইতেই ভয় পায়, যে ভালো পরামর্শ দিবে না সৎ পরামর্শ দিবে না অসৎ পরামর্শ দিবে। দুইজনই মুসলিম দোকানদার, ভালো করে বুঝেন, দুজনই বলে আমি আশেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। হয়তো তার দোকানে চিনি বিক্রয় করতে করতে চিনিটা শেষ, চিনি শেষ আর নাই, কিন্তু পাশের দোকানে হয়তো আছে। এখন ক্রেতা জিজ্ঞাসা করতেছে যে আপনার দোকানে তো চিনিটা নাই, তাহলে আমি কোন দোকানে গেলে পেতে পারি? তো বলবে আপনি খুঁজে নেন। কিন্তু ও কিন্তু চাইলে বলতে পারতো যে আমার পাশের দোকানে যান, সেখানে গেলে আপনি পাবেন, কিন্তু কখনো বলবে না, পরামর্শ দিবে না, সৎ পরামর্শ দিবে না। মনে করে যে রিজিক সব তার কাছে চলে যাবে। এটা সম্ভব? এই চিন্তা করা ঠিক? এই চিন্তা করা কখনো ঠিক না। এটা হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য না। সুতরাং উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো জানার জন্য আমাদের সিরাত রাসূল চর্চা করতে হবে, আমাদের সিরাত সম্পর্কে জানতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ টু জেড, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরো মুহূর্তটা আমাদের জানার চেষ্টা করতে হবে। যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর যদি জানতে না পারি, তাহলে আমরা দুনিয়াতে সফল হতে পারবো না, আর আখিরাতে সফলতা অর্জন করতে পারবো না। সবসময় আকাঙ্ক্ষা, তামান্না থাকবে এমনটা যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, কি তামান্না থাকবে বলেন তো আমাদের?
যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই তামান্না নিয়েই আমাকে সবসময় দুনিয়াতে বেঁচে থাকতে হবে এবং মৃত্যুর অপেক্ষা করতে হবে, যে আমি রাসূলের সাথে, আমার মৃত্যুর পরে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, আমি উম্মতে মুহাম্মাদি হিসেবে প্রথম সারিতে থাকতে চাই, আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই তামান্না যদি আপনার অন্তরে না থাকে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যত স্বরূপ আছে, তার মধ্যে উলামায়ে কেরাম প্রথম স্বরূপ হিসেবে উল্লেখ করেছেন মৃত্যুর পরে রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা হৃদয়ে সবসময় লালন করতে হবে, যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে আমার কি কি আমল করতে হবে, আমার কি কি অ্যাক্টিভিটি করতে হবে, সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে, সেগুলো আমাকে বেশি বেশি আমলে বাস্তবায়ন করতে হবে। রাসূলের প্রতি বেশি বেশি সুন্নাহ পদ্ধতি, আমরা যে সালাতে দুরূদ ইব্রাহিম পাঠ করি, দুরূদ বেশি বেশি পাঠ করতে হবে। রাসূলের নাম বললে যাতে করে সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি, এই পদ্ধতি আমাদের বেশি বেশি চালু করতে হবে। এবং আমাদের সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই বাবা হিসেবে বা মা হিসেবে আমাদের শিক্ষা দিতে হবে। এই দায়িত্ব আমাদের। তারা এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, তাহলে আমরা দুনিয়াতে যেমন পথভ্রষ্ট হব। আপনার সন্তানকে ডানে যেতে বললে ও বামে চলে যাবে, ওকে বামে যেতে বললে ও ডানে চলে যাবে, ও সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলবে না। কেন? আপনি তো শিক্ষা দিতে পারেন না। সেই জন্য কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং শিক্ষা দেওয়াটা বাবা মার নৈতিক দায়িত্ব। বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবা মাই তো আমাকে রাসূল সম্পর্কে শিক্ষা দেয়নি, আমার যে বাবা মা আমাকে নবী সম্পর্কে জানায়নি, আজকে তো আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাবো না। অভিযোগ করবে কিয়ামতের মাঠে। সুতরাং সেই দিন যদি আপনি অভিযুক্ত হতে না চান, তাহলে আজকেই আপনার সন্তানকে নিয়ে আপনার টার্গেট করতে হবে যে আপনার সন্তান তার নবীকে ভালোবাসলো কি না, আপনার সন্তান তার নবীকে চিনলো কি না। সন্তান জন্ম দেওয়া যেমন সহজ মনে করেছেন, এতটা সহজ নয় সন্তানকে আদর্শিত করা। যেদিন বাচ্চা দুনিয়াতে আসে, আসার সময় বাচ্চা কান্না করে, দেখেছেন না? কেন কান্না করে জানেন? বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে যখন বাচ্চা দুনিয়াতে আসে, বাচ্চা এই জন্য কান্না করে, বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিন। ওই কারিন জিনটা বাচ্চাকে ওই দিন থেকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করে, বাচ্চাকে জাহান্নামী বানানোর চেষ্টা করে। আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই কারিন জিন থেকে সন্তানকে মুক্ত করা, তার মানে শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে, তাহলে সন্তান শয়তানের সংস্পর্শে চলে যায়। আর যদি বাবা মা দায়িত্ব পালন করতে পারে, তাহলে বাচ্চারা ওই শয়তান থেকে বের হয়ে এসে রাসূলের অনুসারী হতে পারে, রাসূলের প্রকৃত উম্মত হতে পারে। সুতরাং আমাদের এক একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সৈনিক হতে হবে। যেমন মুআজ মুআব্বিদের ঘটনা শুনেছেন আপনারা? তারা ছোট্ট বাচ্চা ছেলে এত ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা শুনেছে যে আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি কটু কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে। তো মুআজ আর মুআব্বিস, হাদিসের রাবী হলো আব্দুর রহমান ইবনে আউফ, তিনি নিজেই বর্ণনা করতেছেন যে বদরের যুদ্ধের দিন আমার এক পাশে মুআজ আর এক পাশে মুআব্বিস, ছোট্ট বাচ্চা ছেলে, 11-12 বছরের বয়স হবে, 2 বাচ্চা ছেলে 2 দিক থেকে আমাকে বলতেছে যে চাচাজি আব্দুর রহমান, আপনি কি আমাকে আবু জাহালকে দেখাই দিতে পারবেন? আব্দুর রহমান ইবনে আউফ ভাবতেছে যে ছোট বাচ্চা ছেলে দেখাই দিলেই বা কি হবে, তো জিজ্ঞাসা করতেছে যে কেন ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? তো বলতেছে যে আমি শুনেছি, ডান দিক থেকে মুআজ বলতেছে, আমি শুনেছি যে আবু জাহাল নাকি আমাদের নবীকে গালি দিয়েছে। তো বাম দিক থেকে মুআব্বিস বলতেছে, চাচাজি আব্দুর রহমান, আপনি আগে আমাকে দেখাই দেন, আমিও শুনেছি আবু জাহাল নাকি আমাদের নবীকে গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে। তো আব্দুর রহমান বিন আউফ ভাবতেছে ছোট্ট বাচ্চা ছেলে দেখাই দিলে এবার কি করতে পারে, ওই যে ঘোড়ায় ঘুরে বেড়াচ্ছে ওটা হলো আবু জাহাল। তো যেই মুহূর্তে আবু জাহালকে দেখাই দিছে, চট করে হাদিসের বর্ণনা এমনটাই, বাজ পাখির ন্যায় দ্রুত গতিতে মুআজ মুআব্বিস দৌড়ে গিয়ে আবু জাহালকে আঘাত করছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট বাচ্চা অবস্থায় কত ভালোবাসতেন, আর আমরা আমাদের সন্তানদেরকে কতটুকু ভালোবাসার শিক্ষা দিতে পেরেছি। এমন ভালোবাসার শিক্ষা দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই চিনে না, নবীকেই চিনে না, নবী সম্পর্কে জানেই না, নবীর জন্ম তারিখ কত, নবীর মৃত্যুর তারিখ কত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বড় হয়েছেন, কিভাবে বেড়ে উঠেছেন, কিভাবে তার আমানতদারিতা, কিভাবে তার সত্যবাদিতায় তিনি আল আমিন উপাধি পেয়েছেন, এগুলো যদি আপনার সন্তান জানে, তাহলে আপনার সন্তান কতই না উপকৃত হতে পারত। কিন্তু আফসোস, আপনার বাড়িতে সিরাত রাসূল নাই, আফসোস আপনার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার মতো কোনো পরিস্থিতি নাই। আপনার বাড়িতে সবসময় টিভি চলে, আর টিভিতে অমুক সিনেমা, অমুক নাটক, অমুক গান, অমুক নাট বল্টু,
অমুক কি কি আছে না, এগুলো সব আপনার বাড়িতে সবসময় চলতেই থাকে, আর আপনার সন্তান এগুলা দেখে 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 বড় হতে থাকে। তাহলে আপনার সন্তানকে রাসূলকে ভালোবাসতে পারবে? আমাদের পরিবারগুলো, আমাদের সমাজগুলো রাসূলের আদর্শে আদর্শিত হবে? হবে না। এজন্যই তো আমাদের সমাজে টেন্ডারবাজি, সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার, মাদক দ্রব্য, পাপাচার, হানাহানি, রাহাজানি, খুন খারাপি, মারামারি সবকিছু বেড়ে চলেছে না? কেন? রাসূলের সম্পর্কে কোনো সম্পর্ক আমাদের জানা নাই, সিরাত সম্পর্কে জানা নাই। আপনি দেখেন, বাড়ি থেকে বের হলেই আপনি আপনার ঈমান নিয়ে বের হতে পারবেন না, বাড়িতে প্রবেশ করতে পারবেন না। কেন? বাড়ির বাইরে বের হলে, অথচ মুসলিম প্রধান দেশ, আপনি গুগল ম্যাপটা সার্চ দিবেন, দেখবেন আমাদের চারিধারে ইহুদি খ্রিস্টানদের বসবাস, অমুসলিমদের বসবাস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের মুসলিম ভূখণ্ড দান করেছেন, বা আমাদের মুসলিম হিসেবে কবুল করেছেন। আর মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম ঘরের পিতারা তাদের সন্তানদের রাসূলের আদর্শ সম্পর্কে জানাতে পারে না, বিধায় তাদের সন্তানদের চুল দেখলে মুসলমানের ছেলে মনে হয় না, দাড়ির কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না, পোশাক পরিচ্ছদ দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। মুসলমানের ছেলেরা বারে বারে গিয়ে ঘুরে বেড়ায়, মাদকদ্রব্য খেয়ে ঘুরে বেড়ায়। মুসলমানের ছেলেরা চুরি চামারি, এই টেন্ডারবাজি, বিভিন্ন রকম সুদ ঘুষ লেনদেনের সাথে জড়িত। এরাই মানুষকে সুযোগ দেয়, এরাই মানুষকে অফার করে। তাহলে এই সমাজ কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? আপনি কোন পয়েন্টে হাত দিবেন? প্রত্যেকটা মুসলমানের সিরাতের জ্ঞান না থাকার কারণে প্রত্যেকটা পয়েন্টেই আজকে ভাওতাবাজি, প্রত্যেকটা পয়েন্টেই সমস্যা, প্রত্যেকটা পয়েন্টেই আমাদের জাহেলিয়াত, জুলুম, অন্যায়, অত্যাচার চলতে আছে। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। একদিকে যেমন অমুসলিমদের পাশাপাশি আমাদের সমাজের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু 12ই রবিউল আউয়াল রাসূলের মৃত্যু দিনেই জন্মদিবস হিসেবে পালন করে তারা ইসলাম বানিয়ে নিয়েছে। তারা জলসে জুলুস, রাসূলকে হাজির নাজির মেনে একটা দিনকে তারা বিশালভাবে উদযাপন করে। অপরদিকে আমরাও একেবারে ছেড়ে দিয়েছি, রাসূলের জীবনী সম্পর্কে জানার প্রয়োজন মনে করি না। এটা আমাদের জন্য ভুল। কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের কি? এটা আমাদের ভুল সিদ্ধান্ত। সুতরাং সিরাতের উপরে আলাদা কোর্স হওয়া দরকার, সিরাতের উপরে আলাদা চর্চা হওয়া দরকার, সিরাত সম্পর্কে আলাদাভাবে আমাদের আলোচনা, সিরাত সম্পর্কে আমাদের আলাদা হালাকার প্রয়োজন। কথা কি বুঝতে পেরেছেন? চেষ্টা করতে হবে, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। আসুন আমরা পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসা আমরা দেখানোর এবং আমলে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সমাজের যে ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসেই রাসূলের জন্মদিবস পালন করার নামে 12ই রবিউল আউয়ালে বিভিন্ন রকম আয়োজন করে, এটা স্পষ্ট বিদআত। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেকে সিয়াম পালন করে, এই সিয়াম পালনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নয়। সুতরাং যদি আপনি নেকির উদ্দেশ্যে করেন তাহলে কিন্তু বিদআত হয়ে যাবে, আর বিদআত করলে অবশ্যই গুনাহ হয়। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। 12ই রবিউল আউয়াল উপলক্ষে অনেকেই মনে করে দান করলে বেশি নেকি পাওয়া যায়, এটাও ভ্রান্ত কথা। 12ই রবিউল আউয়াল উপলক্ষে অনেকেই সালাত আলফিয়া আদায় করে, 100 রাকাত সালাত আদায় করে। যে সালাতটা আদায় করলে যদি আপনি ওই দিনকে উদ্দেশ্য করে আদায় করেন তাহলে নেকি তো হবেই না, বরং নেকির পরিবর্তে গুনাহ হয়ে যাবে। এবং এই দিনকে উদ্দেশ্য করে অনেকেই সিয়াম পালন করে, বিশেষ করে গ্রামগঞ্জে মা বোনেরা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে, তাদের পুরোটাই উল্টা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছে কোনটা? সবে বরাত না সবে কদর? সবে কদর। কিন্তু আমাদের সমাজের মানুষ গুরুত্ব দেয় কোনটা? সবে বরাত। সেম একই ভাবে রাসূলকে অনুসরণ করতে হবে, ইক্তেদা করতে হবে, কিন্তু সমাজের মানুষ এটা না করে কি করে? রাসূলের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করে ভালোবাসা প্রকাশ করে। পুরোটাই এরকম বহু আলোচনা আছে। পুরোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের দাড়ি লম্বা করতে বলেছে, মুখ ছোট করতে বলেছে, কিন্তু ছেলেরা মুখগুলাকে বড় করে, দাড়িগুলাকে ছোট করে। আল্লাহ রাসূল বলেছে ছেলেদের কাপড় টাকানোর উপরে, মেয়েদের কাপড় টাকানোর নিচে। সমাজের মানুষ উল্টে ছেলেদের কাপড় টাকানোর নিচে, মেয়েদের কাপড় টাকানোর উপরে। এমন বহু আমাদের মাঝে আমল আছে যেগুলো পুরোটাই উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আমরা নেকির উদ্দেশ্যে ইবাদত মনে করে করতেছি। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজেলা দান করুন, বলেন আমিন। আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে হেফাজত করুন এবং তাদের স্বাধীন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।